আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। বাজান রে কে কোথায় আছো গো? এখনো মাওলা পাকের কুদরতি কদম ধরো আমার মাইয়া আমার বন্ধু রে। এ যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ধরো। এরে বন্ধু আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার খেয়ে এত বড় একটা নিয়ামত দান করছে। আসলে আপনারা সকলেই জানেন যে আমি আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠে আলোচনা করি। শুধু আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কণ্ঠের মধ্যে এমন একটি জাদু দিয়েছে যে আমি যদি চাই কয়েকজন বক্তার কণ্ঠ আমি নকল করতে পারি। তার মধ্যে দেখেন, আপনারাই দেখেন যে আসলে কোনটা কার সুর, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমি আব্দুল খালিক শরীয়তপুরে সুরে একটু আপনাদেরকে আলোচনা শোনাই। বাজান রে কে কোথায় আছো গো? এখনো মাওলা পাকের কুদরতি কদম ধরো আমার মাইয়া আমার বন্ধু রে। এ যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ধরো। এরে বন্ধু কেন তুমি তোমার মা বাবার খেদমত করবা না? আমার মাইয়া আমার বন্ধু রে, কেন মা বাবার খেদমত করবা না? মা বাবার কথা শুনলে আমার নবীও কান্নাকাটি করতেন না, মা বাবার কথা শুনলে আমার নবীও ঠিক থাকতে পারতেন না। এ যুবক, মা বাবা কত নিয়ামত, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝাও না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, যখন দাঁতটা ভেঙে যায় তখন শক্ত জিনিস খাইতে লাগলে বোঝা যায় দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। এরা যুবক, মায়ের প্রতি আমার নবীও দুর্বল, আমার নবীও কেমন দুর্বল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম হযরতে আনাস নবীজির দরবার থেকে আমার ভাইরা আমার বন্ধু রে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বাসায় যায়। বাসায় গিয়ে নবীজির দরবার থেকে বাসায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে সালাম দিয়ে যখন বাসায় ঢুকে, ঢোকার পর আনাসের মা আনাসের চেহারার দিকে তাকাইলো। আনাসের মুখটা শুকনা। হযরতে আনাসের মা ভাবলেন যে আনাস মনে হয় খায় নাই। হযরতে আনাসের মা ভাবলেন যে আমার সন্তান মনে হয় ক্ষুধার্ত। এই কথা ভাবিয়া আনাসের মা কিছু বললেন না। পরের দিন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে যখন বাসার দিকে রওনা, বাড়ির দিকে যখন রওনা রে ভাইজান হযরতে আনাস লক্ষ্য করিয়া দেখি আমার নবীজি উল্টো দিক হয়ে পেটের সঙ্গে কি যেন বাঁধতেছে। হযরতে আনাস নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি পেটে কি বাঁধেন গো নবী? আমার নবীজি কান্দের ডাক দিয়ে বলে, আনাস রে এ আনাস
আমি নবীজি আজ কয়দিন হলো ক্ষুধার্ত, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আনাস। আমি ছোট্ট ছোট্ট ঠান্ডা পাথরগুলো আমি আমার পেটের সঙ্গে বাঁধতেছি। এই গলা বলার সঙ্গে সঙ্গে হযরত আনাস সে নিজে সুন্নত মনে করিয়া নিজের পেটের সঙ্গে পাথরগুলো বাঁধলেন, পাথরগুলো বাঁধলেন, পাথরগুলো বাঁধিয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার দিকে যখন রওনা, বাসায় গিয়ে তার মাকে সালাম দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তার মা লক্ষ্য করিয়া দেখি রে তার পেটের সঙ্গে ছোট্ট ছোট্ট পাথরগুলো বাঁধা দেখা যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনার যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা ঘিরেছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা ঘিরেছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে আপনার বসে যান ধন্য হলেন বিবি খাদিজা।
বিজা জীবন যৌবন করিলেন সবই আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলা যাবে নাকি একবার মারহাবা ও মুসলমান হযরত বিলাল তার গায়ের রং কালো কিন্তু তার অন্তরটা নূরে আলো ও মুসলমান হযরত বিলাল যখন কালেমার দাওয়াত গ্রহণ করলো ও মুসলমান হযরত বিলালের উমাইয়ার গোলাম ছিল ও মুসলমান হযরত বিলাল যখন উমাইয়ার গোলাম একদিনের ঘটনা উমাইয়া হযরত বিলাল আহাদ আহাদ বলে জিকির করে মালিকের জিকির করে এমন সময় এই হযরতে সুমাইয়া হযরতে বিলাল যখন জিকির করে হযরতে বিলাল যখন জিকির করে মুসলমান উমাইয়া হযরতে বিলালের জিকির শুনে ফেলে উমাইয়া ডাক দিয়ে বলে রে বিলাল তুমি কি করো এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বিলাল ডাক দিয়ে বলে আমি মালিকের জিকির করি উমাইয়া ডাক দিয়ে বলে রে বিলাল তুমি মালিকের জিকির করো কোন মালিকের জিকির করো হযরত